আসসালামু আলাইকুম সবাইকে। আমি আতিকা মামুন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার। চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট। গতকাল এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচ পরিচালনাকারী 10 আম্পায়ারের তালিকা প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, যেখানে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন বাংলাদেশের 2 আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। এবার এনসিএল ওয়ানডে ফরম্যাট চালুর পরিকল্পনা করছে বিসিবি, যা লিস্ট এ হিসেবে গণ্য হবে। আগামী 14 সেপ্টেম্বর থেকে শুরু হবে এ টুর্নামেন্ট, যেখানে এ প্রতিযোগিতায় নতুন 2 ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে রাজশাহী এবং বগুড়া। এশিয়া কাপ টুর্নামেন্টে 15 সদস্যের ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে এসিসি, যেখানে হিন্দি ও ইংরেজি 2 ভাষার জন্য আলাদা আলাদা প্যানেল গঠন করা হয়েছে। তবে এবারও সুযোগ পাননি কোনো বাংলাদেশি ধারাভাষ্যকার। কাঠমান্ডুর বিক্ষোভ সহিংসতার কারণে 9 সেপ্টেম্বরের নেপাল বনাম বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচটি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ দল হোটেলে নিরাপদে রয়েছে। এছাড়া পরিস্থিতির কারণে অনুশীলনও বাতিল করা হয়েছে তাদের। বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে প্রাথমিক তদন্ত রিপোর্ট পাওয়ার পর নতুন কমিটি গঠন করেছে বিসিবি। তদন্তে বেশ কিছু প্রমাণ পাওয়ায় কিছু ক্রিকেটারকে এনসিএল টি20তে না খেলানোর পরামর্শও দেওয়া হয়েছে। ফলে প্রমাণ যাচাই শেষে আইনি প্রক্রিয়া মেনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বোর্ড। ম্যাচে জোড়া গোল করেন মইজে কিন এবং জয়সূচক গোল করেন সান্দ্রো তোনালি। এই জয়ে আই গ্রুপে 9 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে ইতালি। আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি, যেখানে পুরুষ বিভাগে মনোনীত হয়েছেন মোহাম্মদ সিরাজ, ম্যাট হেনরি ও জেইডেন সিলেস। অন্যদিকে নারী বিভাগে মনোনীত হয়েছেন ওরলা প্রেন্ডারগাস্ট, আইরিস জুইলিং ও মুনিবা আলী। পাকিস্তানে ডাকাতির শিকার হয়ে গুলিতে নিহত হন আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড় নাসির পেহলওয়ান। খেলা শেষে বাড়ি ফেরার পথে তার গাড়ি থামিয়ে গুলি চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। ত্রিদেশীয় সিরিজে ফাইনালে 75 রানে আফগানিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। তবে ম্যাচ চলাকালে ওয়াসিম আকরামের এক টুইট সোশ্যাল মিডিয়ায় বিতর্ক সৃষ্টি করে। তবে পরে স্পিনারদের প্রশংসা করে বক্তব্য ফিরিয়ে নেন তিনি। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় অ্যাথলেটিক বিলবাওয়ের ডিফেন্ডার ইয়েরে আলভারেজকে 10 মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন ইউএফা। তবে চুল পড়া ঠেকানোর চিকিৎসায় অনিচ্ছাকৃতভাবে নিষিদ্ধ উপাদান গ্রহণ করেছিলেন বলে দাবি জানান তিনি। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আতিকা। ধন্যবাদ।